আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থাকায় শেরপুরে দলীয় নেতাকর্মী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় চলমান ১০০ কোটি টাকার কাজ স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন এসব কাজ বন্ধ থাকায় বেড়েই চলেছে জনভোগান্তি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সড়ক, ব্রিজ ও কালভার্টের অসমাপ্ত অংশ নষ্ট হয়ে যাচ্ছে। এলজিইডি বলছে, ঠিকাদারের চূড়ান্ত নোটিশ করা হলে কাজে ফিরছে না অনেকেই। তাদের সাথে করা চুক্তি বাতিল করে নতুন সিদ্ধান্ত নিতে চায় সরকার। শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার বিকল্প সংযোগ সড়কের চাপাতলি সেতু, ধানশাইল ভরপুর সহ অন্তত ১০ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে ৩ কোটি ৯ লাখ টাকা চুক্তিতে গেল বছরের মার্চে সেতু নির্মাণ শুরু করে ধ্রুব ট্রেড এজেন্সি। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জেলা যুবলীগের সভাপতি, কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও যুবলীগ নেতা উজ্জ্বল সরকার। ৫ই আগস্টের পর থেকে তারা আত্মগোপনে থাকায় বন্ধ রয়েছে কাজ। ঠিকাদার পালিয়ে যাওয়ায় শেষ হয়নি ৫ উপজেলায় চলমান বেশিরভাগ উন্নয়ন কাজ। এতে ভোগান্তির পাশাপাশি ক্ষতির মুখে সরকারি সম্পদ ও অর্থ। দ্রুত চলমান কাজ শেষ করার দাবি স্থানীয়দের। অনেক লোক কষ্ট করতেছে, যাওয়া খুব মুশকিল। ১ হাঁটু পর্যন্ত খুঁড়ে রাখছে, এটা বালু দিয়ে পুরো করে না। রাস্তা সংস্কারের কাজের জন্য কোনো লোকজন আসে না। দ্রুতই আমাদের এই এলাকার কাজটা খুবই দরকার। শেরপুরে এলজিইডির ৮ প্রকল্পের ৪৩৫ স্কিমের ১১২টি চলমান কাজের বেশিরভাগ কাজ করত আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদের মধ্যে নিজেদের নামে বেনামে স্থানীয় এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র ও জনপ্রতিনিধি সহ নেতাকর্মীদের পরিচালিত প্রতিষ্ঠানের সংখ্যাও কম নয়। তাদের অনুপস্থিতিতে স্থবির প্রায় ১০০ কোটি টাকার কাজ। প্রশাসনে অনেক জায়গায় ধর্ণা দিলেও বলে যে ৫ তারিখের পর তো কন্ট্রাক্টর সাপরা কাজ করতেছে না। খুব দুর্ভোগ পড়ছে এলাকার লোক। অনেক বলছে যে রাস্তাটা সময় কাজ করে, কিন্তু সে করে না। এটা কি ঠিকাদার নাকি কোনো ছোটটাই ছিলেন রাস্তা কাজ করার কারণে? এদিকে এলজিইডি বলছে, পলাতক বা আত্মগোপনে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ সম্পন্ন করে দিতে বারবার তাগিদ দেওয়ার পর চূড়ান্ত নোটিশও দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই কর্মকর্তা। আমরা নোটিশ করেছি, ২৮ দিনের নোটিশও দিয়েছি। যথাসময়ে যদি কাজ আবার শুরু না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে চলমান ও অসম্পূর্ণ কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।